একদম মাঝিবিহীন নৌকার মতো। সে কারণেই প্রত্যেকটা মানুষের জানা বা অজানা গুরু অবশ্যই আছে। সে জানে না যে তার গুরু আছে, তারপরেও আছে তার গুরু। সে মানসিকভাবে যাকে অনুসরণ করে, অনুকরণ করে, সে তার গুরু। এমনিভাবে কিছু মানুষের বহু গুরু থাকে। সেই মনগুলো আসলে বিভিন্ন ওলি আল্লাহদের ভাষায় সেই মনগুলোকে কখনোই সুন্দরভাবে বর্ণনা করা হয়নি। বলা হয়েছে যে সেগুলো আমিত্বের অনুসারী মন। আমি সুন্দর ভাষায় বলার চেষ্টা করলাম, আমিত্বের অনুসারী মন। যে মন বহু গুরুতে নিমজ্জিত, সেই মন আমিত্বের অনুসারী মন। আমিত্ব তার আসলে গুরু। আপনারা জানেন আমিত্বের অপর নাম কি? অতএব আমরা যেন আমিত্বকে গুরু হিসাবে না নেই। আমরা যেন যাকে আপনি আপনার জীবনের দিক নির্ণয়কারী, দিক দর্শনকারী এবং আপনার জীবনে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, সেই মানুষটিকে আপনি গুরু হিসাবে নিয়েছেন বলেই আমি ধরে নেব। তিনি অবশ্যই আপনার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি আপনার গুরু। অতএব আপনি যদি সজাগ থাকেন যে আপনার মনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় কোন ব্যক্তি, তাহলে বুঝবেন যে আপনি সচেতন আপনার গুরু সম্পর্কে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি আপনার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে স্বেচ্ছাচারী নন। আপনি কোনো না কোনো মহাপুরুষ, মহামানবকে অনুকরণ করেন। সেই মহামানব বা মহাপুরুষ যেমনই হোক না কেন, আপনি তাকে অনুসরণ করেন। সেটি আপনার পিতা মাতাও হতে পারে বা তার বাইরে অন্য কোনো ব্যক্তিত্বও হতে পারে। আমি অবশ্যই তাকে মহাপুরুষই বলবো, কারণ আপনি তাকে ফলো করেন, আপনি তাকে অনুকরণ করেন। যাকে আপনি জেনে বা না জেনে অনুকরণ করেন, তিনি আপনার গুরু। যে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তাই আপনার জেনে নেওয়া উচিত কে আপনার গুরু। আমরা অনেক সময় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো দ্বারা প্রভাবিত হয়ে তিনি বা তাহারা যাকে ভালোবাসে, যাকে গুরু বলে মনে করে, আমরা তার কাছে গিয়ে হাত ধরে বয়ান নিয়ে চলে আসি এবং মনে করি যে আমি কোথায় গুরু ধরেছি। তাকে আমরা ভুলেও যাই। আমরা আমাদের দৈনন্দিন জীবনের সবসময় তাকে মাথায় রাখি না, কিন্তু একদিন তার হাত ধরেছিলাম বলে তাকে আমরা গুরু মনে করি। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে আমার মাথায় সর্বক্ষণ যিনি সবচেয়ে বেশি গুরুত্ব পায়, সেই তো আসলে গুরু হয়ে বসে আছে। একদিন হাত ধরেছিলাম, তাকে আমার মনেও নাই। প্রতিদিন আমি আমার বসকে সালাম দেই, বসকে মেনে চলি,